পোল্যান্ড প্রবাসী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমি তন্ময় অনেক ভালো আছি। আমি তন্ময় প্রতিনিয়ত বিভিন্ন দেশের ভাষা নিয়ে কাজ করি। আপনারা যারা পোলিশ ভাষাতে কথা বলতে পারেন না, তারা সকলেই আমাদের ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি পোলিশ ভাষা সহজেই আয়ত্ত করতে পারবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আরেকটি কথা বলি, আজকে আমরা ভিডিওটাতে অনেকগুলা শব্দ দিব প্রথমে, এবং লাস্টের দিকে কিছু বাক্য শেখাবো। তো আমরা তিনটা ধাপ শব্দ শেখাবো, তিনটা ধাপে। আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি চেয়ার। চেয়ার এটাকে পোলিশ ভাষাতে বলা হয় কেশেসুয়া। কেশেসুয়া মানে হচ্ছে চেয়ার। আমরা বাংলাদেশে যেটাকে চেয়ার বলতাম, এটাকে পোল্যান্ডে আমরা বলি কেশেসুয়া। এরপরে আছে টেবিল। টেবিলের উপর যে আমরা খাবার রাখি, বিভিন্ন ধরনের টেবিল আছে, বাট টেবিল এটা বলতে গেলে পোলিশ ভাষাতে আপনাকে বলতে হবে তাবেলা। পোলিশ শব্দার্থ তাবেলা মানে হচ্ছে টেবিল। পরবর্তী শব্দটি আছে বিদ্যুৎ। আমরা কারেন্ট বলি বা বিদ্যুৎ বলি, এটাকে পোলিশ ভাষাতে বলা হয় ইলেকট্রিশনোস। ইলেকট্রিশনোস মানে হচ্ছে বিদ্যুৎ। এরপরে আছে সুইচ। ধরুন একটা আলো জ্বালানোর জন্য একটা সুইচ আছে, বা গাড়ির একটা দরজা খোলার জন্য একটা সুইচ চাপ দিতে হবে। সুইচ এটাকে পোলিশ ভাষাতে বলা হয় পোশেওয়ান্সনিক। পোলিশ শব্দার্থ পোশেওয়ান্সনিক মানে হচ্ছে সুইচ। এর পরবর্তী শব্দটি আছে হোটেল। হোটেল এটাকে বলা হয় হোতেল। মানে আমরা হোটেল বলি, বাট এটাকে পোলিশ ভাষাতে উচ্চারণ করা হয় হোতেল। হোটেল মানেই হোটেল বা রেস্টুরেন্ট যেটাই বলে। এরপর আছে বিক্রি। কোন একটা জিনিস বিক্রি করতেছে, তো বিক্রি এটাকে পোলিশ ভাষাতে বলা হয় স্পশেদাস। স্পশেদাস মানে হচ্ছে বিক্রি, বা ইংরেজিতে আমরা যে ক্ষেত্রে সেল বলি, এই সেলটা হচ্ছে স্পশেদাস। এর পরবর্তী শব্দটি আছে ক্রয়। কোন একটা জিনিস ক্রয় করা বা কেনা, এটাকে পোলিশ ভাষাতে বলা হয় জাকুপ। পোলিশ শব্দার্থ জাকুপ মানে হচ্ছে ক্রয় করা বা কেনা। এরপরে আছে যথেষ্ট। একটা কাজ করতেছি, যথেষ্ট পরিমাণে কাজটা করা হয়ে গেছে, একটা জিনিস আমাকে দিয়েছে, যথেষ্ট পরিমাণ হয়ে গেছে। তো যথেষ্ট বা যথেষ্ট পরিমাণ এটা বলতে গেলে আমরা পোলিশ ভাষাতে বলবো ভিস্তারচায়ন্সো। ভিস্তারচায়ন্সো মানে হচ্ছে যথেষ্ট। এবং আমরা যদি সুন্দর বলতে যাই, সুন্দর, সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে পিয়েকনে। পোলিশ শব্দ পিয়েকনে মানে হচ্ছে সুন্দর। সো আমরা প্রথম ধাপটি শেষ করলাম, আমরা এখন দ্বিতীয় ধাপে যাব নতুন কিছু শব্দ শেখার জন্য। আমাদের এখানে প্রথম শব্দটি আছে যাত্রী। যাত্রী এটাকে পোলিশ ভাষাতে বলা হয় পাসাজের। পোলিশ শব্দার্থ পাসাজের। পাসাজের মানে যাত্রী বা প্যাসেঞ্জার। এরপরে আছে কোথায়। কোথায় এটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি। তো কোথায় এটাকে পোল্যান্ডে বলা হয় গিজিয়ে। পোলিশ শব্দ গিজিয়ে মানে হচ্ছে কোথায়। কোথায় এটার পরবর্তীতে আমরা রেখেছি যাওয়া। ধরুন আপনি একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাবেন, তো যাওয়া বা যাও এই ক্ষেত্রে পোলিশ ভাষাতে বলা হয় ইস্ট। পোলিশ শব্দ ইস্ট মানে হচ্ছে যাওয়া। যাওয়ার পরে আমরা রেখেছি লক্ষ্য। আমরা একটা লোক আর একটা মানে
এক একটা জিনিসের প্রতি লক্ষ্য রাখি। তো এই লক্ষ্য, এটার পোলিশ ওয়ার্ড কি হবে? ব্রামকা। পোলিশ শব্দার্থ ব্রামকা মানে হচ্ছে লক্ষ্য। এর পরবর্তী শব্দটি এখানে আছে লাগেজ। লাগেজ এটাকে পোলিশ ভাষাতে বলা হয় বাগাস। পোলিশ শব্দার্থ বাগাস মানে হচ্ছে লাগেজ। লাগেজের পরবর্তী শব্দটি এখানে রাখা আছে ফ্লাইট। ফ্লাইট এটাকে পোলিশ ভাষাতে বলা হয় লথ। ফ্লাইটকে পোল্যান্ডে কি বলবেন? লথ। লথ মানে ফ্লাইট। পোলিশ যে শুধু পোল্যান্ডে ইউজ হয় সেমন না, আপনার হচ্ছে লিথুয়েনিয়াতেও ম্যাক্সিমাম এরিয়াতে পোলিশ ইউজ করতে পারেন। তো আমাদের পরবর্তী শব্দটি কি আছে? টিকিট। টিকিট এটাকে পোলিশ ভাষাতে বলা হয় বিলেতে। পোলিশ শব্দার্থ বিলেতে মানে হচ্ছে টিকিট। টিকিটের পরে এখানে রাখা আছে সামনে। কোন একটা জিনিস সামনে রাখা আছে, সামনে যাব। তো সামনে এটা বলতে গেলে আমাদেরকে পোলিশ ভাষাতে বলতে হবে পশুদ। পশুদ মানে হচ্ছে সামনে। সামনের পরবর্তী শব্দটি আছে পিছনে। পিছনে বা ব্যাক সাইডে এটা বলতে গেলে আমাদেরকে পোলিশ ভাষাতে বলতে হবে পোভ্রোতেম। পোভ্রোতেম মানে হচ্ছে পিছনে। আমরা দুইটা ধাপ শেষ করলাম। প্রত্যেকটা শব্দকে অবশ্যই মুখস্থ করে রাখবেন এবং শব্দগুলা শেখার পরে বাক্য শেখার চেষ্টা করবেন। তো আমাদের এখানে প্রথম শব্দটি আছে কাজ। কাজ এটাকে পোলিশ ভাষাতে বলা হয় প্রাচা। পোলিশ শব্দার্থ প্রাচা মানে হচ্ছে কাজ। কাজের পরে আমরা এখানে রেখেছি কৃষি। ভিউয়ার্স, অনেকে আমরা এগ্রিকালচার কাজ করি মানে কৃষি কাজ করি। তো এই কৃষি বা কৃষিকাজ এটাকে পোলিশ ভাষাতে বলা হয় রোলনিস্তফ। রোলনিস্তফ মানে হচ্ছে কৃষি বা কৃষিকাজ, যেটাকে ইংরেজিতে আমরা এগ্রিকালচার বলি বা এগ্রিকালচার ওয়ার্ক বলি। তো এরপর আছে কি শস্য। আমরা কৃষিকাজ করে শস্য উৎপাদন করি, তো শস্য এটাকে বলা হয় জিয়ার্নো। পোলিশ শব্দ জিয়ার্নো। জিয়ার্নো মানে হচ্ছে শস্য। পরবর্তীতে আছে দর্জি। যারা সেলাইয়ের কাজ করে এদেরকে দর্জি বলা হয়। তো দর্জি এটাকে পোলিশ ভাষাতে বলা হয় ক্রাভিয়েস। পোলিশ শব্দ ক্রাভিয়েস মানে হচ্ছে দর্জি। এরপর আছে পুলিশ। পুলিশ এটাকে পোল্যান্ডে বলা হয় পলিসিয়া। পোলিশ শব্দ পলিচিয়া মানে হচ্ছে পুলিশ। পুলিশের পরবর্তীতে আমরা কি রেখেছি? এখানে আমরা রেখেছি বিল্ডিং। আমরা অনেকে বিল্ডিং বলি, দালান বলি বা ভবন বলি, যে যেটাই বলেন, বাংলাতে আমরা বিভিন্নভাবে বলতে পারি। বাট এটাকে পোল্যান্ডে মানে পোলিশ ভাষাতে আমরা বলবো বুদেনেক। পোলিশ শব্দ বুদেনেক মানে হচ্ছে বিল্ডিং। এরপর আছে দেয়াল। রুমের যে দেওয়াল আছে, বিল্ডিং এর দেওয়াল, দেওয়াল বা প্রাচীর এটাকে আমরা পোলিশ ভাষাতে বলবো ইস্চানা। ইস্চানা মানে হচ্ছে দেওয়াল। এরপরে আছে যোগাযোগ। দেখুন, আমরা একটা লোক আর একটা লোকের সাথে যোগাযোগ করি, তো যোগাযোগ এটাকে পোলিশ ভাষাতে বলা হয় কন্টাক্ট। কন্টাক্ট মানে ইংরেজিতে আমরা উচ্চারণ করি কন্টাক্ট, এটাকে পোলিশ উচ্চারণ করা হয় কন্টাক্ট। উচ্চারণটা কিন্তু ভিন্ন হবে। আমাদের এখানে এই ধাপটির লাস্ট শব্দটি আছে ফ্রিজ। ফ্রিজ বা আমরা রেফ্রিজারেটর বলি, এটাকে পোলিশ ভাষাতে বলবো লোদুপকা। লোদুপকা মানে হচ্ছে ফ্রিজ। সো আমরা তিনটা ধাপে প্রায় 25টার উপরে শব্দ দিয়েছি এখানে।
এখন আমরা কয়েকটি বাক্য দিব। তো যারা শব্দ পারেন না অবশ্যই আগে শব্দ শিখবেন, তারপর বাক্য শিখবেন। তো ধরুন আমি কাউকে প্রশ্ন করতেছি, তুমি কোথায় কাজ করবে? তুমি কোথায় কাজ করবে বা আপনি কোথায় কাজ করবেন, এটা জিজ্ঞাসা করতে গেলে আমাকে পোলিশ ভাষাতে বলতে হবে গিজিয়ে ভেঞ্জেশ প্রাচোভাস। গিজিয়ে ভেঞ্জেশ প্রাচোভাস মানে হচ্ছে তুমি কোথায় কাজ করবে বা আপনি কোথায় কাজ করবেন। গিজিয়ে কোথায়, ভেঞ্জেশ আপনি করবেন, প্রাচোভাস কাজ। তো এরপর ধরুন আমি বলতেছি, মানে বস এসেছে, এসে বলতেছে আমাকে এখানে একটা চেয়ার দাও বা এই জায়গাটাতে একটা চেয়ার দাও। এটা বলতে গেলে পোলিশ ভাষাতে আমাদেরকে বলতে হবে দাই মি তু কেশেসুয়া। দাই মি তু কেশেসুয়া। দাই মি তু আমাকে এখানে একটা দাও, কেশেসুয়া শব্দের অর্থ হচ্ছে চেয়ার। আমরা যে চেয়ার বলি এটাকে পোলিশ ভাষাতে বলা হয় কেশেসুয়া। এরপর আছে এখানে সমস্যা কোথায়, বা ধরুন কোন একটা জায়গায় ঝামেলা হচ্ছে, আমি গিয়ে বললাম এখানে কি সমস্যা। এখানে কি সমস্যা বা এখানে কোথায় সমস্যা, এটা বলতে গেলে আমরা পোলিশ ভাষাতে বলবো গিজিয়ে তু ইয়েস্ট প্রবলেম। গিজিয়ে কোথায়, তু ইয়েস্ট প্রবলেম মানে সমস্যা আছে, বা এখানে সমস্যা কোথায়, এখানে কি সমস্যা এমন কিছু বোঝায়। একটা বাক্য দ্বারা কিন্তু আমরা মানে বাংলাতে আমরা বিভিন্নভাবে বলি, বাট উদ্দেশ্যটা একই হয়, যে সমস্যাটা কি বা সমস্যা কিসের সমস্যা এটা জানার জন্য। আমাদের পরবর্তীতে আছে কি, আমি এই কাজ পছন্দ করি। ধরুন আমি কোনো একটা কাজ পছন্দ করি, তো এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে লুবিয়ে তে প্রাচা। লুবিয়ে মানে আমি পছন্দ করি, আই লাইক ইংরেজিতে আমরা বলি। তে প্রাচা মানে এই কাজ, প্রাচা মানে কাজ, লুবিয়েতে প্রাচা এটার মানে আমি এই কাজ পছন্দ করি বা আমি এই কাজটাকে ভালোবাসি এমন কিছু বোঝায়। সো ভিউয়ার্স, আমি তন্ময় আজকের ভিডিওটা মেক করেছি। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, অ্যান্ড পোলিশ ভাষা শেখার জন্য অবশ্যই আমাদের স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।